হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে বাংলাদেশের মার্কেটে ভিভো অফিসিয়ালি একটি ফোন লঞ্চ করেছে। আর এই ফোনটির নাম ভিভো V23e। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB র্যাম, 128GB রোম। আর ফোনটির প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা বা 28,000 টাকা। এটি মূলত মিড রেঞ্জ ক্যাটাগরির একটি স্মার্টফোন। আর কয়েকদিন আগে ভিভো V23 ওই ফোনটিও কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। যারা ওই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখে আসবেন। ফোনটা কিন্তু খুবই ভালো। তবে আজকের ভিডিওতে আমরা ভিভো V23e এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এছাড়াও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। আর ফোনটা কিন্তু ওভারঅল দেখতে খুবই সুন্দর। সো সব কিছু মিলেই ফোনটা আসলে কেমন হবে, আর ফোনটি কি এই প্রাইসিংয়ে আপনাদের জন্য কেনা ঠিক হবে, না এর থেকে কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভিভো সবসময় তাদের ভি সিরিজের ফোনগুলোর ডিজাইন একটু ভালো করার চেষ্টা করে। এই ফোনেও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এজি গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে 2022 সালে এসে ইউশেপ একটু বেমানান। তবে সেলফি ক্যামেরাতে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে এই সেন্সর সাইজটা কিন্তু একটু বেশি বড়, যার কারণে এখানে ইউশেপে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না। আর একেবারে নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং সিম কার্ড স্লট। আর সিম কার্ড স্লটে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার মাধ্যমে আপনি 2টি সিম কার্ড একসাথেই ইউজ করতে পারবেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে হবে। ভিভো এই ফোনটিকে কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 172 গ্রাম। আর ফোনটি 2টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং আরুরা। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে, কারণ এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর আমার পার্সোনালি একটু স্লিম ফোন বেশি পছন্দ। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই সেম সাইজের ডিসপ্লে কিন্তু ভিভো V21e ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তবে স্যাডলি এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। এই ডিসপ্লেতে থাকছে শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স একেবারে খুব বেশি ভালো হবে না। তবে আপনি একেবারে হতাশ হবেন না। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.8%। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা লক্ষ্য করবেন না। তবে ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল, লাইক 120 হার্টস বা 90 হার্টস। তবে এইরকম প্রাইজিংয়ের বেশিরভাগ ফোনের ডিসপ্লে কিন্তু আমরা হায়ার রিফ্রেশ রেট দেখতে পাই। আমার মনে হয় ভিভোর এই বিষয়ে একটু নজর দেওয়া প্রয়োজন। আপনারা কি বলেন? ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 12। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা রিসেন্ট লঞ্চ হওয়া একটি নতুন চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2।
এই জিপিইউটি থাকার কারণে পাবজির মতো গেমসগুলো আপনারা ইজিলি 40 এফপিএসে প্লে করতে পারবেন। আর ফ্রি ফায়ার মতো গেমসগুলো আপনারা ইজিলি হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় খুব একটা ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে একেবারে যারা প্রো লেভেলের গেমিং করেন তাদের জন্য এই ফোনটি রিকমেন্ড করা ঠিক হবে না। তবে মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এইরকম প্রাইজিংয়ের যে কোনো ব্র্যান্ডের ফোনে কিন্তু আমরা এর থেকে ভালো চিপসেট দেখতে পাই। এই ফোনটিতে কিন্তু নিঃসন্দেহে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 ওই চিপসেটটা ব্যবহার করা যেত। প্রাইজের কথা মাথায় রাখলে মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটা আসলে মেনে নেওয়ার মতো না। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যদি এই ফোনটিতে আপনি একটি সিম কার্ড ব্যবহার করেন। একটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার। তবে এই সেন্সরে কিন্তু কোনো ধরনের ওআইএস এর সাপোর্ট থাকছে না। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ক্যামেরাতে কিন্তু 4K অপশনটা থাকছে না। তবে V21e ওই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ইজিলি 4Kতে শ্যুট করতে পারতেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.0 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে শুধুমাত্র এইচডিআর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে শ্যুট করতে পারছেন। সেলফিতেও 4K অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বিশেষ করে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি খুবই ভালো হবে এবং ভিডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটিও মোটামুটি ভালো হবে। তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি একটু বেশি ভালো হবে, কারণ এই ফোনটি মূলত সেলফি লাভারদের টার্গেট করে আনা হয়েছে। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4050 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি চার্জার। আর ভিভো বলছে এই ফোনটিকে আপনি চার্জারের মাধ্যমে 1 ঘন্টারও কম সময়ে চার্জ করতে পারবেন, ফুল চার্জ। তবে ফোনটিতে যদি 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হতো বা 4500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হতো তাহলেও কিন্তু দারুণ হতো। 4050 mAh ব্যাটারি কিন্তু একটু কম হয়ে যায়। এবারে কথা বলা যাক ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। ফোনটি কি এই প্রাইসিংয়ে নেওয়া ঠিক হবে? দর্শক বন্ধুরা, প্রথমত এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। তবে এই ফোনটির ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল এবং চিপসেটও আরেকটু বেশি ভালো হওয়া প্রয়োজন ছিল। আর ক্যামেরাতে যদি ওআইএস এবং 4K অপশনটা দেওয়া হতো তাহলে কিন্তু এই ফোনটি এই প্রাইসিংয়ে ভ্যালু ফর মানি বলা যেত। আর তাছাড়া এই ফোনটিতে ভিভো যা প্রোভাইড করছে এই অনুযায়ী ফোনটির প্রায় যদি 25,000 টাকা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। এক কথায় বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা ফোন নিতে চান, বিশেষ করে ভিভোর ফোন নিতে চান, তাদেরকে বলবো আপনারা ভিভো V21e ওই ফোনটি নিতে পারেন। ওই ফোনটি কিন্তু এখন 25,000 টাকার মধ্যে আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। এই ফোনটি থেকে ওই ফোনটি কিন্তু অনেক ভালো কিছু অফার করছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।